এবং আমি আবেগ আপ্লুত এই জন্য যে এই ধরনের অ্যাওয়ার্ড পাওয়ার পেছনে সবচেয়ে প্রথম আমি আমার মা বাবাকে স্মরণ করছি, যারা আমাকে একটি ইসলাম বা মুসলিম প্র্যাকটিসিং পরিবারে তারা আমাকে লালন পালন করেছে। এবং জীবনের এই পর্যায়ে আমার হাজব্যান্ড প্রফেসর সাইফুদ্দিন আহমেদ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন প্রক্টরের দায়িত্বে আছেন, তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আমার এই জাতীয় সকল কাজে আমি পারিবারিকভাবে সহযোগিতা পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি দু একটি কথা বলতেই চাই, যে দিনের দাওয়াতের জন্য আমাকে যে মানে অ্যাওয়ার্ডেড করা হয়েছে, এটি অনেক বড় একটি বিষয় আমার জন্য। আমি জীবনে বেশ কিছুই পুরস্কার পেয়েছি। যদি বলি যে ঠিক এই মুহূর্তে মনে পড়ছে, আমি শামসুন্নাহর হলের ডিবেটিং এটার জন্য আমি গোল্ড অ্যাওয়ার্ড, যেটা গোল্ড মেডেল পেয়েছিলাম। কিন্তু এই আপনাদের সাথে যখন কথা বলছি, খুব বলতে ইচ্ছা করছে, আসলে আমরা আমাদের মানব জীবনের যে লক্ষ্য, এইম ইন লাইফ, বা আমাদের প্রাপ্তি কোনটা, আমার অ্যাচিভমেন্ট কোনটা, অ্যাওয়ার্ড কোন রিওয়ার্ডটা আমার জীবনে খুব কাজে লাগবে, এটা আসলে আমরা একটু কনফিউজড হয়ে যাই। যেমন আমাদের সন্তানেরা যখন হার্ভার্ড অথবা অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়ে আসে, সেটা আমাদের কাছে অনেক বড় সম্মানিত মনে হয়। কিন্তু আমার এই সন্তানটি মৃত্যুর পরে কবরে, এবং তার যখন জিজ্ঞাসিত হবে, তখন সে কোন লেভেলে থাকবে, তার কোন অ্যাওয়ার্ডটি তার জন্য নির্ধারিত থাকবে, সেটি নিয়ে আমরা কতটা চিন্তিত। যে কারণে আমি আসলে এতটা আবেগাপ্লুত যে আমি ঠিক গুছিয়ে কথা বলতে পারছি না। যেমন আমি আমার জীবনের যে, যদি বলি আমার প্রফেশনাল লাইফে বিভিন্ন অ্যাওয়ার্ড অথবা সোশ্যাল, সবগুলোই আমার কাছে মনে হয়েছে যে আমরা যখন জীবনের লক্ষ্য বলি না, এইম ইন লাইফ, আমরা ছোটকাল থেকে রচনা লিখেছি কি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, এবং ভালো ভালো নাম্বার পেয়েছি। বাস্তবিক অর্থে এইম ইন লাইফে যেটা লিখেছি সেটা ছিল জীবিকার লক্ষ্য, যে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে জীবিকা। আর জীবনের লক্ষ্যটা কিন্তু যে আমরা আমাদের যে লাস্ট ডেস্টিনেশন, সেখানে যেন আমরা আগুনের হাত থেকে বাঁচতে পারি, আমরা যেন জান্নাতে যেতে পারি। সেই জীবনের লক্ষ্যটা কি কেন্দ্র করে যদি আমার জীবনটা পরিচালিত হয়, জীবিকার জন্য আমি অনেক অ্যাওয়ার্ড হতে পারি। কিন্তু আজকে বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি, আমি যেটি যোগ্য নই, তারপরে আমি এটি আপনাদের দোয়া হিসেবে এই জন্য গ্রহণ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এই দায়ী হিসেবে কবুল করেন, এবং আমি যেন আমার কাজগুলো সেভাবে করতে পারি। এই প্রসঙ্গে বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি নিয়ে দু একটি কথা আমি বলতেই চাই। একেবারে শুরুর দিকে যখন, এটি তো সেই 94 সাল থেকেই কোরআনের যে মানে প্রসারে কাজ করছে, আমি মনে হয় সে সময় থেকে জড়িত ছিলাম না। আমার পরিবারে আমরা প্রতিটি শুক্রবার সকালবেলা, আপনাদের হয়তো অনেকেরই 9টা বাজবে, আমরা কোরআনিক আলোচনা, আমাদের শ্রদ্ধেয় নাসিম স্যারের আলোচনা অথবা অন্য কারো, আমাদের সকালটাই শুরু হতো যে কত তাড়াতাড়ি আমরা এইটার মধ্যে চলে যাব। সুবহানাল্লাহ, সেরকম একটি শুক্রবার সকাল যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছিলেন, সেই লিসেনারের জায়গা থেকে এই প্রতিষ্ঠানের সাহচর্যে এসে ধীরে ধীরে আল্লাহ তাআলা আমাকে যে জায়গায় এনে দিয়েছেন, এবং আজকে এর জন্য আমি এই প্রতিষ্ঠানের এবং আমার শ্রদ্ধেয় স্যার এবং সকলের প্রতি অনেক দোয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখেন, আমি এই এই কোরআন শিক্ষা সোসাইটির সংস্পর্শে আসার আগে বহুবার কোরআন খতম দিয়েছি। প্রতিটা রমাদান আসলেই কতবার কোরআন খতম দেব, এই যে খতম দেওয়া কনসেপ্টটা, এটি আমার জীবনে পাল্টে গেছে। এই এই শ্রদ্ধা আমাদের আব্দুল শহীদ নাসিম স্যারের সংস্পর্শে এসে যেখান থেকে আমি শিখেছি, কোরআন খতম দেওয়ার জন্য আসে নাই, কোরআন শুধু পড়ার জন্য আসে নাই। এই যে এখানে বেসিক প্রিন্সিপালটি বলা আছে যে নো দ্য কোরআন ফলো দ্য কোরআন, আমি যেন সেই প্রিন্সিপালটি নিজের জীবনে, পারিবারিক জীবনে এবং সর্বোচ্চ সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত মানে করার ক্ষেত্রে কিছুটা হলেও কাজ করে যেতে পারি। এবং বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি, দেখেন, কোরআন পাঠ দিবস এবং হাদিস পাঠ দিবস, আমরা এই কিছুদিন আগে কি ভ্যালেন্টাইন ডে, এই দিবস সেই দিবস, আমরা একটা জিনিস খেয়াল করি যে কখন এই দিবসগুলো পালন হয়। বিদেশে দেখবেন মাদার্স ডে, ফাদার্স ডে, এটা নিয়ে খুব আলোড়ন, কারণ সত্যিকার অর্থ ওদের কিন্তু বাবা মায়ের রোল প্লেটা সেরকম নয়, বাবা মায়ের সাথে বন্ডেজ ভালোবাসা সেটা নেই, সেজন্য তাদের দিবস পালন করে সেটা করতে হয়। নারী দিবস কেন করতে হয়? কারণ নারীদের অধিকার এবং সেটা নিয়ে আন্দোলন করতে হয়। এখন আমি বলতে চাই যে আমাদের
কোরআন শিক্ষা সোসাইটি আজকে কোন জায়গা থেকে কোরআন দিবস এবং কোরআন পাঠ এবং হাদিস পাঠ দিবস, সুবহানাল্লাহ, তারা আজকে অনেক বছর ধরে 32 বছরের উপর হবে এই সংগঠনটি এই কোরআন এস্টাবলিশের জন্য, আমাদেরকে এই জানা মানার জন্য তারা কাজ করে যাচ্ছেন। এবং দিবস যখন আমরা পালন করছি, আমরা যেন এটি মর্মার্থ বুঝে এটি করতে পারি, এবং আমার জীবনে এবং আমার পরিবার, আমরা যেন আমাদের জন্য, আমার জন্য, আমার পরিবারের জন্য আপনাদের প্রত্যেকের কাছে দোয়া চাই। আজকে যে পুরস্কারটি পেয়েছি, এই দুনিয়াবী পুরস্কারে অবশ্যই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কিন্তু মৃত্যুর পর আমার রব যেন আমাকে দিনের দায়ী হিসেবে কবুল করেন, আমার পরিবারকে যেন কবুল করেন। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্লেসড এবং একটি রহমতপ্রাপ্ত একটি দায়ী প্রতিষ্ঠান। আমরা যেন পরকালেও প্রত্যেকে, এখানে যারা বসে আছে, যারা বসে নাই, যারা এই সংগঠনের সাথে অনেক আগে থেকে ছিলেন, ভবিষ্যতে থাকবেন, তাদের সবাইকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তুষ্টির সাথে কবুল করুক। আমি আজকে সবার প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এখানে উপস্থিত যারা আছেন এবং মঞ্চে যারা আছেন সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাথমিকভাবে অ্যাকচুয়ালি আমি দুইটা অ্যাসপেক্টে কথা বলতে চাই। প্রাথমিকভাবে যেটা হলো যে মৌলানা আব্দুস শহীদ নাসিম সাহেবকে আমার অ্যাকচুয়ালি অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে ধন্যবাদ, ওনার যে অর্গানাইজেশন আছে তাকে ধন্যবাদ। কেন? কারণ হলো আমরা এত কাল ধরে অনেক ছোটবেলা থেকে দেখে এসেছি, ওই যে আমার উনি প্রফেসর সাহেব বলে গেলেন যে কোরআন খতম করা। হোয়াট ইজ দিস কোরআন খতম করা? এটার মানেটা কি কোরআন খতম করা? আমাদের তো একজন নন মুসলিম ভারতীয় প্রেসিডেন্ট ছিলেন সর্বর দয়াল শর্মা, সে বলেই গেছে যে समझने की किताब थी पढ़ने का किताब बना दी। শেষের দিকে সে বলছে যে মুসলমানও ये तुमने क्या किया, মানে কোরআনকে আমরা কোন জায়গায় নিয়ে গেছি, চাঙ্গির উপর উঠিয়ে রেখে দিচ্ছি এবং তার থেকে আমরা খালি পড়ছি, তেলাওয়াত না। কিন্তু এই যে কোরআন কি জিনিস, আমি আপনাদেরকে একটা কথা বলি, পুরো এই বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট পারমাণবিক বোমা হলো কোরআন। এটা পারমাণবিক বোমা। এর যে শক্তি, এর যে জ্ঞান, এর যে শিক্ষা, এটা অন্য কোথাও আপনি পাবেন না। আর এই শক্তিটা সামান্য একটা শক্তি আমি আপনাদেরকে বলি, যেটা আমরা আসলে এখান থেকে আমরা শক্তিটা নিতে পারছি না। এখান থেকে প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষর যখন আমি উচ্চারণ করি, সেই উচ্চারণের সঙ্গে এই পৃথিবীর যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের একটা ফ্রিকোয়েন্সি আছে, এবং আল্লাহ তাআলা সেই রিজোনেন্স যখন দিলেন, সেই রিজোনেন্সে এই কোরআন থেকে আমি পৃথিবীর সমস্ত কিছু নিতে পারবো। যেমন বলা হয় বা নফিকা ফি সূর, মানে যখন সিংহা ফুঁক দেওয়া হবে, ওটা কি শব্দ, এই শব্দ, এই ফ্রিকোয়েন্সি, পৃথিবীর প্রত্যেকটা জিনিসের মধ্যে ফ্রিকোয়েন্সি আছে এবং সেটার মধ্যে রিজোনেট করে। এই রিজোনেন্সটা যখন হয় তখন হয় একটা জিনিস তৈরি হয় অথবা একটা জিনিস ধ্বংস হয়। আল্লাহ বলছেন, আল্লাহ কোনো কিছু তৈরি করতে হলে উনি বলেন কুন ফায়াকুন, এবং উনি বলেন হও এবং হয়ে যায়। এই হওয়াটার সঙ্গে আমাদের যে প্রত্যেকটা জিনিসের যে অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক ডিস্ট্রিবিউশন, এগুলি যেটা থাকে এটার সাথে মিল আছে। এটা আমরা জানি না, বিজ্ঞান জানে না রে ভাই। বিজ্ঞান জানে না বলে সে বলে যে আমি ওই পর্যন্ত জানি, এরপরে জানি না। কিন্তু সে যখন জানবে তখন বুঝবে যে এইটার পিছনে শক্তিটা কি। এই জন্য আপনারা দেখবেন যে বিদেশে বিভিন্ন দেশে কোরআন পোড়ায়, কোরআন পুরা। আরে একটা তাদের কাছে তো এটা একটা বই, তো এটা পুরায় কেন?
কারণ কোরআনের মধ্যে সেই শক্তি, যদি আমরা কোরআনটাকে ধরে রাখতে পারি, তাহলে আল্লাহ বলছেন কোরআনে যে ওয়াদা করেছেন তিনটা, যে আমি মুমিনদের জন্য তিনটা ওয়াদা করলাম। কি? 1 নম্বর, তোমাদেরকে পৃথিবীর কর্তৃত্ব দেওয়া হবে। 2 নম্বর, তোমাদের ধর্মকে প্রিডমিনেন্ট রিলিজিয়ন হিসাবে পৃথিবীর মধ্যে থাকবে। 3 নম্বর, তোমাদের উপরে কেউ চোখ রাখতে পারবে না, তোমাদের মনের মধ্যে আমি সুকুন দিব, সুকুন থাকবে। এই 3টা ওয়াদা আল্লাহ তাআলা করেছেন কাদের জন্য? মুমিনদের জন্য। কোন মুমিনদের জন্য? যে মুমিন এই কোরআনকে নিজের আত্মার মধ্যে স্থান দেয়। আমি কোরআন পড়ে গেলাম, তেলাওয়াত করে গেলাম, খতম করলাম, কি শিখলাম? এখন আমি জাস্ট আপনাদের একটা দিচ্ছি, একটা এক্সাম্পল দিচ্ছি। সময় শেষ হয়ে গেলে আমাকে একটু বলবেন, কেননা বুঝেন তো, ওই বলতে থাকলে চলতে থাকে। আচ্ছা, 5 মিনিট। আগে এই রমজানের জাস্ট আগে আমি একটু গাজা প্যালেস্টাইনে গেছিলাম, কায়রো ইসের থ্রু দিয়ে, যে ওইখানে আমি আমাদের যারা চেষ্টা করেছে, যারা বলেছে, আমাদের কিছু আর্মি অফিসার সঙ্গে ছিল, আমরা গেছি, গিয়ে ওইখানে তাদের জন্য কিছু সাহায্য সহায়তা। তাদের অবস্থা দেখলে আমরা মনে করব যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন এত ভালো রাখছেন। গাজা স্ট্রিপের মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন অফ কোরআনে হাফেজ আছে, এবং তাদের যখন আমি বাচ্চাদের যখন দেখলাম 2 হাত নাই, বাচ্চা এই যে এদের মতন বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, 2 হাত নাই, কারো 1 হাত নাই, পা নাই, কারো পুরো শরীরের অর্ধেক দিক পুড়ে গেছে, আর নাই, কিন্তু তাদের আল্লাহর উপর ইয়াকিন, যেটা যে ঈমান পরিপূর্ণভাবে আছে, পরিপূর্ণভাবে আছে। তো আপনারা বলবেন তারা তো কোরআন কি করে, আল্লাহ তাআলা তাদেরকে কেন এরকম শাস্তি দিচ্ছেন? নো, এটা আল্লাহর তরফ থেকে তারা মনে করে, যেটা এটা আল্লাহর তরফ থেকে আমাদের উপর নিয়ামত। কারণ এটা পরিবর্তে আল্লাহ আমাকে জান্নাত দিচ্ছেন। সূরা বুরুজে আপনারা দেখবেন আসহাবে উখদুদ তাদের ঈমানকে আল্লাহ তাআলা এমন পর্যায়ে নিয়ে গেছেন যে তাদেরকে যখন তোমার বলা হলো যে তোমরা যদি আমার উপরে ঈমান না আনো, মানে ওই শিরক না করো, তাহলে তোমাদেরকে এই অগ্নিকুণ্ডে ফেলা হবে। এবং তাদেরকে যখন তারা অগ্নিকুণ্ডের দিকে দেখলো, তখন তারা এটা দেখতে পারলো কি, এটা তো জান্নাত। আর যদি তোমরা আমার কথা শোনো, তাহলে তোমাদের বাড়ি ঘরে ফেরত পাঠাবো। বাড়ি ঘরের দিকে তাকিয়ে দেখলো যে সেটা হলো জাহান্নাম, আগুন। কিভাবে আসলো? এটা ঈমান বিল গায়ব, ঈমান বিল গায়ব, এটা একইভাবে পর্যায়ে যাবে। আমি কোরআন যত পড়বো, আল্লাহ কোরআনে বলছেন যে, এবং তারা যত এটাকে তেলাওয়াত করে, তেলাওয়াত ওই জিনিস তেলাওয়াত করে, তত তার ঈমান বৃদ্ধি পায়। এটা কোরআনের আয়াত। তো আমি যদি কোরআনকে সঙ্গে নিয়ে আমি যদি আগাতে না পারি, আমার ঈমানকে যদি বৃদ্ধি না করতে পারি, আমরা তো ওই প্যালেস্টাইনিয়ানদের মতন হতে পারবো না, আমরা তো এই আসহাবে উখদুদের মতন হতে পারবো না। আমার কাছে কোন জিনিস প্রয়োজন? দুনিয়ার উন্নতি না আখিরাতের উন্নতি? কোনটা? অবশ্যই আখিরাত। সেই জন্য আমরা আপনাদেরকে যে বলতে চাচ্ছি, আখিরাতের যে উন্নতি চাবো, বা আখিরাতে ডেভেলপমেন্ট চাবো, আখিরাতে উন্নয়ন চাবো, মাওলানা শহীদ একটা কথা বলে গেছেন যে সওয়াব আমার জান্নাতে যাওয়ার কারণ হবে না, সওয়াব হবে জান্নাতে যাওয়ার পরে। আমি পরীক্ষা পাস করার পরে, জান্নাতে যাওয়ার পরে আমি কোন লেভেলে যাব। এই অনুষ্ঠানে উপস্থিতি আমার জন্য একটা বিশেষ অনুভূতি, এবং আমি মনে করি স্পেশাল ফিলিং, যে বাংলাদেশের এই সোসাইটি, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি যে ব্যাপকভাবে কাজ করছে, এটা সম্পর্কে আমার অল্প কিছু ধারণা ছিল, বাট এখানে আসার পরে আমি বুঝতে পারলাম যে এই কাজটা তাদের কত গভীরে বাংলাদেশের মানে ইসলামী চিন্তাধারা এবং শিক্ষাকে প্রসার ঘটানোর জন্য, এবং ব্যাপকভাবে এবং পারিবারিক পর্যায়ে
এবং শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে পারিবারিক পর্যায়ে যে প্রয়াসটা চলছে, এটা নিঃসন্দেহে আমাদের কোরআন সম্পর্কে একটা ব্যাপক ধারণা দিতে সক্ষম হবে এবং শুধু তেলাওয়াত থেকে বেরিয়ে এসে কোরআন শিক্ষাটাকে, কোরআন থেকে যে শিক্ষা নেওয়ার হুকুম আমাদের প্রতি দেওয়া আছে, সেই হুকুমটা আমরা যেন এই সোসাইটি আমাদের ব্যক্তিগত জীবনে আদায়ে ব্যাপক সহায়তা করছে। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, এবং এই সোসাইটির যারা এই কাজে নিয়োজিত আছেন সকলকে আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি।